বিশ্ব ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল মুস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ক্রিকেটের সবচেয়ে বিস্ময়কর জিনিস ছিল তার স্লোয়ার কাটার। সে সময় তার হাতে নাস্তানাবুদ হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাঘা বাঘা ব্যাটারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন ক্যারিয়ারের প্রথম দিকে। এমন বিষয় নিয়ে ক্রিকেটে আবির্ভাবের ফলাফলটাও হাতে নাতে পেয়েছিলেন মুস্তাফিজ। ২০১৬ সালে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সুযোগ পান তিনি। সেই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ১৬ ম্যাচে জিতেছিলেন ১৭ উইকেট। তবে হায়দ্রাবাদ দলে বড়সড় ঝামেলা পোহাতে হয়েছিল বাংলাদেশি এই পেসারকে। মাইক্রোফোন হাতে মুস্তাফিজ বারবারই দুর্বল। তবে ব্যাটাররা তার কাটারকে যতটা ভয় পেত, তিনি ঠিক ততটাই ভয় পেতেন ইংলিশকে। আর এ কারণেই হায়দ্রাবাদ দলে গিয়ে ঝামেলায় পড়তে হয়েছিল তাকে। মুস্তাফিজ ইংলিশ না জানায় সমস্যায় পড়েছিলেন হায়দ্রাবাদ কোচ টম মুন্ডিকেও। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজুরের ইংলিশ না পারা নিয়ে মুডি বলেন, প্রথম দিকে ওকে নিয়ে সত্যিই সমস্যায় পড়েছিলাম। আপনি ভাবছেন আপনি যা বোঝাতে চাচ্ছেন সেটা পরিষ্কার, কিন্তু খেলোয়াড়টি সম্পূর্ণ ভিন্নভাবে তা নিচ্ছে। শুধু কোচ নয়, মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরও। একবার ওয়ার্নার তাকে বোঝাতে চেয়েছিলেন মাথা খাটিয়ে বল করো, কিন্তু তিনি ভেবেছিলেন ব্যাটসম্যানের মাথা লক্ষ্য করে বল করতে বলা হয়েছে। ফলে তখন বাউন্সার করেছিলেন মুস্তাফিজ।